নমস্কার, শেপুর রান্নাঘর থেকে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি একটি রাঙা আলুর মিষ্টি করে দেখাবো। আমি একটা রাঙা আলু ছাড়িয়ে রেখেছি, আর একটা রাঙা আলু ছাড়াবো। আমি ছাড়িয়ে নিয়ে কিভাবে করব আপনাদের দেখিয়েই করব। এখানে দেখুন, আমি কিছু আমন্ড আর একটু কাজু কুচিয়ে রেখেছি। দুধ লাগবে অবশ্য। আমি যা যা দেবো আপনাদের সামনে দেখিয়েই দেবো। আমি দেখুন রাঙা আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিয়ে আমি প্রেসারে দিয়ে আমি দুটো সিটি দিয়ে নিচ্ছি। তারপরে ঠান্ডা হলে তারপর মেখে আমি দেখাবো আপনাদের। দেখুন, আমি সেদ্ধ করে নিয়েছি। প্রেসারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়ে আমি এগুলোকে খুব ভালো করে চটকে নিতে হবে। একটুও দানা থাকলে চলবে না। দানা থাকলে ঠিক মিষ্টিটা ভালো হবে না আর কি। আমি এবার দিয়ে দিলাম এর মধ্যে একটু ছোটো এলাচের গুঁড়ো। এবার দেখুন, আমি 10 টাকা দামের একটা প্যাকেট শুকনো পাওয়া দুধ আমি দিয়ে দিলাম। এবার দেখুন, এই ডাবুটার 1 ডাবুর মতন সুজি দিলাম, তাও পুরোটা দেব না, অল্প সুজি দিলাম। আপনারা ময়দা দিতে পারেন, আমি আটা দিচ্ছি। এক ডাবু আটা দিলাম। এবার দেখুন, আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। এবারে দেখুন, আমি একটু দুধটা গরম আছে, অল্প অল্প করে দুধ দিচ্ছি। যতটা লাগবে সেই পরিমাণে দেব। আমি ভালো করে এটা মেখে নিয়ে তারপরে 15 মিনিট রেখে শুরু করব। এই যে একটু আমন্ড নিলাম, আর একটুখানি ওই রাঙা আলু মাখাই নিয়ে আমি এটা পুর করলাম। একটু আমন্ড আর কাজু মেখে পুর করলাম। এখানে আমি আমন্ড আর কাজু বেশি কাটা হয়ে গেছে, যাই হোক, আমি এটা নিয়ে পুর রেডি করলাম। দেখুন, পুরগুলো করার সময়, পুর করার আগে আমি একটি শিরা বানিয়ে নিচ্ছি। এই শিরার মধ্যে দেখুন, আপনারা সাদা চিনি দিতে পারেন, আমি লাল চিনি দিয়ে শিরাটা করছি। দিয়ে দিলাম ছোটো এলাচ একটা। শিরাটা ঠিক একটু আটা আটা মতন হবে আর কি, বেশি আটা হবে না,
অল্প অল্প আটার মতন, একটু খালি একটা সরু তারের মতন হবে। শিরাটা হয়ে যাক ততক্ষণ আমি শিরাটা করতে করতে আমি দেখুন আমি লেচি করে রেখেছি। এইভাবে পুরটাকে দিয়ে আমি এই যে পুরটা করে রেখেছি আমন আর কাজু কুচি দিয়ে, রাঙা আলু দিয়েই আমি পুরটা বানিয়ে রেখেছি। এইভাবে পুরটা দেবো, পুরটা এইভাবে দেব, দিয়ে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। আমি ঠিক এইভাবে একই রকমভাবে সবগুলো বানাবো। দেখুন আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অলিভ অয়েল তেল। ওগুলোকে একটু ভেজে নিতে হবে। আমি এই শেপটা নিয়েছি দেখুন। আমি এখানে চিনির শিরা বানিয়ে রেখে দিয়েছি। আমি এবার আঁচটাকে কমিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। প্রথমে আমি কম দিলাম, ভালো করে আঁচটা তেলটা একটু ভালো গরম হয়ে যাক। এইভাবে অল্প আছে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা পুড়ে যাবে। আস্তে আস্তে ভাজা হোক। দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিয়ে আমি একটি ছাঁকনি রেখেছি, ছাঁকনির মধ্যে তেলটি একটু ঝরাতে দেব। এত টেস্টি হয়, একবার নিজেরা করে খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগেছে কি না। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বাড়িতে এরকমভাবে করে যদি একবার খাওয়া যায় দেখবেন খুব মজা পাবেন। কিছুই না, আটা বা এবং ময়দাটা দিলে ভালো হয়, আটা দিলেও ভালো হয়। আপনারা ইচ্ছা করলে ময়দা দিয়েও করতে পারেন, খালি এটা যাতে ফেটে না যায়, ভেঙে না যায়, সেই জন্য ময়দা এবং আটা দেওয়া দরকার। রাঙা আলু আর নাহলে সুজি, একবার শুধু সুজি আর রাঙা আলু দিয়ে করলে ভেঙে যাওয়ার ভয় থাকে, একটু ময়দা বা আটা দিলে ভেঙে যাওয়ার ভয়টা থাকে না। আর পুরটা কীভাবে দিয়েছি আপনাদের দেখিয়ে দিয়েছি। এরকম লম্বা করে একটু ডিপ করে একটু পুর, এই রাঙা আলু দিয়েই একটু আমান আর কাজু কুচি কুচি করে রেখেছিলাম, ওটা একটা পুর করে নিয়েছি। ভেতরে পুরটা দিলে খেতে খুব ভালো লাগে। আমি এবার তুলে নিচ্ছি। দেখুন আমি অনেকক্ষণ জড়িয়ে রেখেছিলাম, বাড়তি যে তেলটা সেটা যেন পড়ে যায়। এবার আমি একটা একটা করে রসে চুবিয়ে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা বলতে আপনাদের ভুলে গেছি, আমি কিন্তু তুলে কাঁটা চামচে করে একটু একটু ফুটো করে দিয়েছি যাতে রসগুলো ভেতরে ঢোকে। আপনারাও যখন করবেন তখন তুলে কাঁটা চামচ দিয়ে একটু একটু করে ফুটো করে দেবেন, তাহলে রসগুলো সব ভেতরে ঢুকে যাবে।
এটা এখন প্রায় ঘন্টাখানেকের মতন ভিজবে। দেখুন তো রাঙা আলুর মিষ্টিটি আমার কেমন লাগছে। যদি আপনাদের এই রাঙা আলুর মিষ্টিটি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর আমার চ্যানেল বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি এই ধরনের কোনো নতুন রেসিপি করলে আমার নোটিফিকেশনটা আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।